ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে জ্বালানি তেল নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। রাজধানী সহ দেশের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে আজও যানবাহনের দীর্ঘ সারি। অপেক্ষারত যানবাহন মালিক চালক কর্মচারীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। গাড়ির চাপ বেশি হওয়ার রেশনিংয়ের মাধ্যমে নির্ধারিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে বলে জানায় অনেক পাম্প সংশ্লিষ্ট। তেলের পাম্প পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে উভয় পক্ষ। আমি এই সংকটের পরে এই প্রথমে আসছি। সকাল ভোর 5টা থেকে আমি এই সিরিয়াল ঠেলতেছি, এখন পর্যন্ত পাম্পে ঢুকতে পারি নাই। যারা তেল দিচ্ছে তারা মজুতদারির সাথে সংযুক্ত কিনা অবশ্যই এখানে তো সরকারের তদারকি থাকতে হবে, তা না হলেও তো হবে না। জনগণের আস্থা অর্জন করতে হবে। এই দীর্ঘ সারি আর কতদিন চলবে? তেলের অবস্থা তো ভালো না, দেশের পরিস্থিতি খুবই সংকটাপূর্ণ। আমাদের ডেলি 3-4 লিটার তেল লাগে, এখন আমরা তেল পাইতেছি ডেলি 2 লিটার। দর্শক, রাজধানীর তেজগাঁও এলাকার ফিলিং স্টেশন থেকে সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, এই মুহূর্তে পাম্পগুলোর পরিস্থিতি কি এবং বাড়তি চাপ কেমন দেখছেন? এক্ষেত্রে গ্রাহক বা পাম্প মালিকরা কি বলছেন? ফারিয়া, যে দীর্ঘ সারির কথা বলা হচ্ছিল সেটি কিন্তু প্রতিটি পাম্পে আমরা যেগুলো খোলা রয়েছে সেগুলোতে দেখতে পেয়েছি, এবং বিশেষ করে যে তেলের সরবরাহের কথা বলা হচ্ছে, পাম্পে যে নির্ধারিত তেল ডিপো থেকে দেওয়া হয় সেটি তারা বিতরণ করেন মূলত যে গাড়িগুলো আসে সেটির উপরে। কিন্তু বিগত সময় দেখা গেছে যে গাড়িগুলো যখন বেশি থাকে তখন সেই পরিমাণ সব গাড়িকে দিতে গেলে তারা রেশনিং পদ্ধতিতে করেন। অনেক সময় যে গাড়ির সংখ্যা কম থাকে তবে সেটি তারা নিয়মিত আকারে দিতে পারেন, এবং আমরা দেখতে পেয়েছি কয়েকটি পাম্পে যে তারা যতটুকু চাচ্ছেন চাহিদা অনুসারে সেই পরিমাণই তেল সরবরাহ করা হচ্ছে, এবং কোনো ঘাটতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যেহেতু তেল দৈনিকভাবেই প্রয়োজন যানবাহনগুলো চলার ক্ষেত্রে, সে কারণেই মূলত তাদেরকে প্রতিদিনই গাড়ি নিয়ে আসতে হয়, এবং বিশেষ করে যেহেতু অনেক গাড়িকেই পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা সম্ভব হয় না পাম্পগুলো থেকে, সে কারণে দীর্ঘ সারি এসে ভোগান্তিও থেকে যায়। এবং পাম্প কর্তৃপক্ষ যারা বলছেন যে তারা যে পরিমাণ ডিপো থেকে তেল সংগ্রহ করেন ঠিক ততটুকুই তারা সরবরাহ করতে পারেন যে যানবাহনগুলো আসে তাদেরকে। আমরা দেখতে পেয়েছি যে মোটরসাইকেলে যে দীর্ঘ দাঁড়িয়ে এবং যে পরিবহনগুলো রয়েছে প্রাইভেট কার, তারা কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করেন এবং তারপরে পাম্পগুলোতে এসে সেই তেলগুলো নেয়। এবং বিশেষ করে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে এখানে যারা বিতরণের দায়িত্বে রয়েছেন, সরবরাহ করা তেল যে যারা দিচ্ছেন তাদের উপর একটি বাড়তি চাপ পড়ছে, এবং বিশেষ করে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং পরিবহনগুলো যে দীর্ঘ সারি সেটা রক্ষণাবেক্ষণ এবং তদারকির ক্ষেত্রে। সেই কারণে মূলত এই যে দীর্ঘ চাপ সেটি পাম্পের যে নিরুচ্ছিন্নভাবে সরবরাহের ক্ষেত্রে তাদের যে শ্রমিক রয়েছেন, কর্মচারী রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, তাদের উপর একটি বাড়তি চাপ পড়ছেন, এবং তারা শারীরিকভাবে অনেকে দুর্বল হয়ে পড়ছেন, যে কারণে তাদের যে 24 ঘন্টা ধরে তেল সরবরাহ করার কথা সেটি অনেক সময় অনেক পাম্পে আমরা দেখতে পাই না। এবং বিশেষ করে সেই কারণেই যে দাঁড়িয়ে দীর্ঘ সারি সেটি কিন্তু অব্যাহতভাবে চাপ অব্যাহত রয়েছে, এবং তারা সরকারের পক্ষ থেকে যে নজরদারির কথা বলা হয়েছিল যে পাম্পগুলোতে থাকবে মনিটরিংয়ের কথা, সেটি এখন পর্যন্ত দেখা যায়নি। তবে তারা বলছেন যদি মনিটরিং করা হয় এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ করা হয় তাহলে পাম্পগুলোতে সংকট কেটে যাবে। পারিয়া। জাহিদ, আপনাকে ধন্যবাদ।